আমরা দোয়া করি আল্লাহর কাছে। দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে দোয়া করি। তো আমি যেখানে বসে হাত তুলবো, আমার ঘরে বসে যদি আমি দোয়া করি, আল্লাহ কি শোনেন না নাকি? আবার দোয়ার জন্য ওই শাহজালালের মাজারে জিয়ারতে যাইতে হয় কেন? প্রশ্নটা কি আপনারা বুঝেছেন? যে আল্লাহর কাছে দোয়া করছি, তো আল্লাহর কাছে দোয়া তো আমার ঘরে বসে করলেও হয়, সেটা শাহজালালে যাইতে হবে কেন? এবং আল্লাহ কি কানে শোনেন না নাকি? নাউজুবিল্লাহ। বলতেছে আল্লাহ কি কানে শোনেন না নাকি? আমি যদি আমার ঘরে বসে দোয়া করি, সেটা কি আল্লাহ শোনেন না? আপনারা কি প্রশ্নটা পরিষ্কার হয়েছেন? সেই প্রশ্নের জবাব খুব সংক্ষেপে আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে দিতে চাই। আপনারা কি শুনবার আগ্রহ আছে? আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে নানান মতের মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়। ধর্মের নানান মত তো আছেই, ইসলাম একেবারে মানে না এরকম মানুষও আছে। মানে নাস্তিকও আছে, মুরতাদ আছে, তারপর হচ্ছে লামাজাবি, সালাফি, আহলে হাদিস, এগুলা তো আছেই। তো আমাকে একদিন আমার ইউনিভার্সিটির এক প্রফেসর এক প্রশ্ন করেছেন। আমি পরে শুনলাম যে এটা উনার প্রশ্ন না, এটা আরও অনেক মাঠে বক্তাদেরও বক্তব্য। পরে আমি এটা শুনেছি আর কি, ইউটিউবে পেয়েছি, যে আমরা দোয়া করি আল্লাহর কাছে। দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে দোয়া করি। তো আমি যেখানে বসে হাত তুলবো, আমার ঘরে বসে যদি আমি দোয়া করি, আল্লাহ কি শোনেন না নাকি? আবার দোয়ার জন্য ওই শাহজালালের মাজারে জিয়ারতে যাইতে হয় কেন? প্রশ্নটা কি আপনারা বুঝেছেন? যে আল্লাহর কাছে দোয়া করছি, তো আল্লাহর কাছে দোয়া তো আমার ঘরে বসে করলেও হয়, সেটা শাহজালালে যাইতে হবে কেন? এবং আল্লাহ কি কানে শোনেন না নাকি? নাউজুবিল্লাহ। বলতেছে আল্লাহ কি কানে শোনেন না নাকি? আমি যদি আমার ঘরে বসে দোয়া করি, সেটা কি আল্লাহ শোনেন না? আপনারা কি প্রশ্নটা পরিষ্কার হয়েছেন? সেই প্রশ্নের জবাব খুব সংক্ষেপে আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে দিতে চাই। আপনারা কি শুনবার আগ্রহ আছে? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জন করবার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য তোমরা উপায় অবলম্বন করো, ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো, উপায় অবলম্বন করো। আমি এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব না, আমি শুরুতেই বলেছি। এখানে আমাদের খাজা মঈনুদ্দিন জালাওয়াদি সাহেব আমার ডান পাশে বসা, আপনাদের এলাকার জকিগঞ্জের কৃতি সন্তান। উনার কমপক্ষে প্রায় নিয়ারলি 40 বছর ধরে উনি হজের সাথে জড়িত আছেন। তো আপনি সাফা মারওয়া যে সাই করছেন, সাফা মারওয়া, সাফা একটা পাহাড়ের নাম, মারওয়া একটা পাহাড়ের নাম। হজের মধ্যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াতে হয়, এটা ওয়াজিব। কথা কোন ঠিক না বেঠিক? তো এই পাহাড়ের মধ্যে এমন কি আছে যে এটা দৌড়াইতে হবে? এটা তো একটা পাহাড়, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হজের ভিতরে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কারণটা কি তাহলে? এই পাহাড়ে কি আছে? আসলে ভাই পাহাড়ে কিছুই নাই। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আল্লাহর এক মকবুল বান্দিনী হযরত হাজেরা তার সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। এই আল্লাহর বান্দিনীর দৌড়ানো আল্লাহর কাছে এত মহব্বত লেগেছে, মায়া লেগেছে, ভালো লেগেছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দি দৌড়াদৌড়ি করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে আমার এই বান্দিকে অনুসরণ করে তোমরাও সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে। তাহলে এখানে একজন আল্লাহর বান্দির অনুসরণ ছাড়া আর কিছু নেই। কথা কোন ঠিক না বেঠিক? আপনার ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হজরে আসওয়াদকে চুমা দিলেন। চুমা দিয়ে তিনি বললেন, হে হজরে আসওয়াদ, আমি যদি আমার চোখ দিয়ে
আমার রসুলকে ঠোঁট মোবারক লাগিয়ে তোমাকে চুমা দিতে না দেখতাম, তাহলে আমি জিন্দেগিতেও তোমাকে চুমা খেতাম না। আমি তোমাকে চুমা দিই এই কারণে যে আমার রসুল তোমার মধ্যে ঠোঁট মোবারক লাগিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমি এইভাবে যদি একটা করে ওসিলার কথা বলি, অনেক কথা আমি বলতে পারবো। আমি আপনাদেরকে সংক্ষেপ করে কোরআন শরীফ থেকে ওসিলার 2-3টা দলিল দিব খুব সংক্ষেপে। দেখুন, আমরা কোরআনুল করিমের মধ্যে স্থানেরও উসিলা পাই, বস্তুরও উসিলা পাই, ব্যক্তিরও উসিলা পাই। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। কি ছিলেন? ইমরান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। ইমরান আলাইহিস সালাম বুড়া হয়ে গেলেন, কিন্তু কোনো সন্তান নাই। ওনার স্ত্রী নিয়ত করলেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত। তিনি বললেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আমার পেটের ভেতরে যে সন্তান আছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তুমি যদি আমাকে দয়া করে একটা সন্তান দাও, আর সেই সন্তান যদি ছেলে সন্তান হয়, আমি সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানানোর নিয়ত করলাম। কিসের নিয়ত করলাম? বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। কিসের খাদিম বানাবো? বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তাফসীরের মধ্যে এসেছে ওনার নাম ছিল হযরত হান্না বিনতে ফাকুদা। তিনি বলছেন, আল্লাহ আমি তো চেয়েছিলাম আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাতে, কিন্তু আমার তো দেখি মেয়ে হয়েছে। ইন্নী ওয়াদাআতুহা উনসা, তো মেয়ে হয়েছে, এখন আমি এই সন্তানকে কি করব? কারণ মেয়েকে তো মসজিদের খাদিম বানানো যায় না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি কি ভূমিষ্ঠ করেছো সেটা আল্লাহ ভালো জানেন। পড়েন না সুবহানাল্লাহ। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহই তো দিয়েছেন, তো আল্লাহ তো জানেন মেয়ে হয়েছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মন খারাপ করার কারণ নাই, এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়ের মর্যাদা পৃথিবীর অপরাপর পুরুষ মানুষের চেয়েও বেশি। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। তাফসীরে 2টা তাফসীর এসেছে, একটা হচ্ছে আল্লাহ নাম রেখেছেন, আর একটা হচ্ছে হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী নাম রেখেছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর তোমার এই মেয়ের নাম আমি রেখে দিচ্ছি মরিয়ম। পড়েন সুবহানাল্লাহ। এবার মরিয়ম আলাইহিস সালামের এই মর্যাদা যখন বয়ান হলো, তাফসীরের মধ্যে এসেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। তিনি ছিলেন হযরতে মরিয়মের খালু। তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি ছিলেন। তো তিনি তো নবী, তার খেদমতের জন্য এবং তার সাথে থেকে থেকে কিতাবাদি লিখার জন্য 40 জন উনার সাহাবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের 40 জন সাহাবী ছিলেন যারা উনার সাথে থাকতেন এবং কিতাব লিখতেন। এখন ওই 40 জন এই দাবি করলেন যে মরিয়মকে আমাদেরকে দিয়ে দেন, আমরা মরিয়মকে লালন পালন করব, আমরা মরিয়মের তত্ত্বাবধান করব। তারা চাইলেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটা মহাবিপদের মধ্যে পড়লেন, মেয়ে একটা আমি কয়জনকে দিব? তখন আল্লাহ পাক বললেন, জাকারিয়া ওই 40 জনের এবং তোমার 41টা কলম, যেই কলম দিয়ে তোমরা কিতাব লিখালিখি করো, ওই কলমগুলো পানির মধ্যে নদীতে ভাসাও, ছেড়ে দাও। যার কলম পানিতে ভাসবে সে হচ্ছে মরিয়মের দায়িত্ব পাবে। আমি সংক্ষেপ করে মূল কথা আপনাদেরকে বলছি, এগুলো তো অনেক লম্বা আলোচনার বিষয় তাফসীরের। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম কলম ছাড়লেন, উনার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে নদীতে কলম ছাড়লেন পানির মধ্যে। সবার কলম ডুবে গেল, জাকারিয়া আলাইহিস সালামের কলম ভেসে উঠল। পড়েন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক
কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। পড়েন সুবহানাল্লাহ। আমি পুরাটা অনুবাদ না করে মূল কথাটাই আপনাদেরকে বলছি। ওয়া কাফফালাহা জাকারিয়া, আমি জাকারিয়াকে তার কফিল বানিয়ে দিলাম। জাকারিয়াকে তার কি বানিয়ে দিলাম? কফিল বানিয়ে দিলাম। এবার জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? তাফসীরের মধ্যে এসেছে, এবার জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মসজিদের, হুজুর তো দেখে এসেছেন, হুজুর আমার পাশে আছেন, উনি কয়েকবার ফিলিস্তিনের মসজিদে আকসা সফর করেছেন। আমি ভুল বলছি না শুদ্ধ বলছি, উনি শুধরায় দিতে পারবে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা আলাদা কামরা বানানো হলো, যেখানে হযরত মরিয়মকে রাখা হলো। তো মরিয়ম তো মেয়ে মানুষ, তাকে তার পর্দার ব্যাপার আছে, তার সুযোগ সুবিধা অসুবিধার ব্যাপার আছে, তাকে একটা আলাদা কামরা দেওয়া হলো বাইতুল মুকাদ্দাসের ভিতরে। আর দিনে 3 বেলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার খাবার পৌঁছায় দেন ওই কামরার মধ্যে। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। তারপরে রুম বাইরের দিকে তিনি তালা দিয়ে রাখেন। একদিন একটা অতি আশ্চর্যজনক ঘটনা ঘটলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদের ভিতরে গিয়ে যখন খাবার নিয়ে গেলেন, হাতের মধ্যে টিফিন কেরিয়ার, খাবার নিয়ে গিয়ে যখন দরজা খুললেন, তালা খুলে দরজা খুলে দেখলেন ঘরের ভিতরে খাবার দিয়া ভর্তি। মানে বেমৌসুমি ফল। এখন কাঁঠালের সিজন না, কিন্তু ঘরে কাঁঠাল। এখন আমের সিজন না, কিন্তু ঘর ভর্তি আম। এগুলো দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন মনে মনে, এগুলা কোথার থেকে আসলো? আমি তো এই দরজার তালা খুলি নাই, তো তালাবদ্ধ ঘরের ভিতরে এই সমস্ত খাবার কিভাবে পৌঁছলো? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন হযরত মরিয়মকে জিজ্ঞেস করলেন। কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মরিয়ম, এগুলো তুমি কোথায় পেয়েছো? এই খাবারগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? হযরতে মরিয়ম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত মারিয়াম জবাব দিলেন, এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বেগাইরে হিসাব, বিনা হিসাব, বেহিসাব রিজিক আল্লাহ দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। মনে মনে ভাবলেন, কাঁঠালের সিজন না, কিন্তু কাঁঠাল যদি আসতে পারে, আমের সিজন না, কিন্তু আম যদি আসতে পারে, হযরতে মরিয়মের ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেমৌসুমি ফল দিতে পারেন, যে আল্লাহ মরিয়মের ঘরে বেমৌসুমি ফল পাঠাতে পারেন, সেই আল্লাহ তো আমাকে বুড়া বয়সেও সন্তান দিতে পারেন। তার ভেতরে এটা একটা আকুতি জাগ্রত হলো এবং তিনি ভাবলেন, নিশ্চয় মরিয়মকে আল্লাহ পাক পছন্দ করেছেন। মরিয়মের খানকা, মরিয়মের ইবাদতখানা, পীর মাশায়েখ বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা যেই জায়গায় বসে ইবাদত বন্দেগী করেন, রিয়াজত করেন, মুরাকাবা করেন, মুশাহেদা করেন, দ্বীনি তালিম তরবিয়ত দান করেন, ওই জায়গাকে শরীয়তে ইসলামে ওই জায়গাকে খানকা বলা হয়। কি বলা হয় ভাই? কি বলা হয়? খানকা। এই মরিয়মের হুজরা, এই মরিয়মের খানকা, যেখানে মরিয়ম বসে ইবাদত করেন, সেই জায়গার মর্যাদা নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে মরিয়মের মেহরাবের ভিতরে ঢুকে হাত তুললেন। পড়েন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়বার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, জাকারিয়া আলাইহিস সালাম নবী কিনা? ওনার ঘর বাড়ি আছে না নাই? উনি মসজিদের ইমাম কিনা? কোন মসজিদে? আল আকসা, যেটা মুসলমানদের প্রথম কিবলা, তো সেই মসজিদের মেহরাব আছে না? সেই মসজিদের মিম্বর আছে না? সেখানে দাঁড়িয়ে তিনি হাত তুলতে পারেন না?
কিন্তু তিনি দোয়া করছেন মরিয়মের ঘরে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে হযরত মরিয়মের মেহরাবের উসিলা। এটা হচ্ছে হযরত মরিয়মের মেহরাবের উসিলা। আল্লাহ পাক কি বলছেন শুনেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা, উলামায়ে কেরাম আছেন জিগান, তাফসীর খুলেন দেখেন, হুনালিকা এই জায়গায়, এই জায়গায় মানে কোন জায়গায়? হযরত মরিয়মের ঘরে। এই যে হুনালিকা আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই জায়গায় দাঁড়িয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন। এটা হচ্ছে স্থানের উসিলা। কিসের উসিলা? স্থানের উসিলা। তিনি হযরত মরিয়মের মেহরাবের উসিলা নিলেন, নিয়ে বললেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা নেক সন্তান, পবিত্র সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি দোয়া কবুল করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হা জাকারিয়া শোনো, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরিল যাও, জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাও। তিনি তখন মসজিদের মিম্বরে দাঁড়িয়েছেন, মসজিদের মেহরাবে তিনি দাঁড়িয়েছেন। যাও জিবরিল, আমার জাকারিয়া নবীকে জানায় দাও, মরিয়মের ঘরে দাঁড়িয়ে তিনি যে আপিল করেছেন, দরখাস্ত করেছেন, তার দোয়া আমি আল্লাহ মঞ্জুর করেছি। আমি তাকে একটা সন্তান দিব, সেই সন্তান হবে ছেলে সন্তান। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমি আল্লাহ নাম রেখে দিচ্ছি, তার নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে আপনার ঘর আর মরিয়ম আলাইহিস সালাম আর খানকা মেহরাব কি এক কথা নাকি ভাই? বলেন এক কথা? আপনার পীর, আপনার মুর্শিদ যেই ঘরে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, যেখানে মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, রিয়াজত করেছেন, যে খানকায়, এই জায়গা আর আপনার বাড়ি এক সমান নেই। বলেন এক সমান? এক সমান নয়। এই জন্য আমরা পীর মাশায়েখদের খানকায় যাই, আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই। কারণ এই জায়গাগুলো, শাহজালাল তো এমন একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার জীবনীতে এসেছে এক কাপ ছাগলের দুধ খেয়ে এক সপ্তাহ রোজা থাকতেন। এক কাপ ছাগলের দুধ খেয়ে এক সপ্তাহ। আমাদের 3 বেলা খাইলেও পেট ভরে না। কথা ঠিক না বেঠিক? শাহজালালকে যারা, আমাদেরকে যারা বেদাতি বলে, তারা তো 3 বেলা খাইলেও পেট ভরে না। অথচ শাহজালাল 1 কাপ ছাগলের দুধ খেয়ে এক সপ্তাহ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্থানের উসিলা কোরআন শরীফে আছে না নাই? আমি মনে হয় আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করছি, আমি সংক্ষেপ করব। আচ্ছা, এবার নেন স্থানের উসিলা। বুঝা গেল তো? স্থানের উসিলা কোরআন শরীফে আছে না নাই? আছে। এবার আসেন বস্তুর উসিলা। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে পড়ুন, ওয়া আলা আলি, একটু মোহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আকরামাস সাকালাইন ওয়া ইয়া কানজাল ওয়ারা জুদলি বিজুদিকা ওয়ারদিনি বিরিদাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের অসুবিধা হয়? শোনেন, বস্তুর একটা উসিলা সংক্ষেপে দিব।
এগুলা এক একটা ঘটনা বয়ান করার জন্য কয়েক ঘন্টার প্রয়োজন, কিন্তু আমি আপনাদেরকে সামারি দিচ্ছি, সারমর্ম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা নিয়ে কুয়ায় ফেলে দিল, বাড়িতে ফিরে এসে বাবাকে বলল, ইউসুফ আলাইহিস সালাম আর বাবাও নবী ছিলেন, কি নাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এসে বলল, আমাদের ভাইকে বাঘ খেয়ে ফেলেছে। আসলে তারা মিথ্যা কথা বলল। তারা কি করেছিল? কুয়ায় ফেলে দিয়েছিল। কুয়ার থেকে মিশরের একটা ব্যবসার কাফেলা তাকে নিয়ে গেল, লম্বা ঘটনা নিয়ে। তারা বাজারের মধ্যে ওনাকে বিক্রি করলো। মিশরের বাদশার উজির বাজার থেকে তাকে কিনে নিল, বাজারে তাকে নিয়ে নিলাম হলো। ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীর পরে পৃথিবীতে সব থেকে সুন্দর মানুষ ছিলেন, ঠিক না? তো ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাজার থেকে নিলামে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল। ইউসুফ আলাইহিস সালাম আর লম্বা কাহিনী আপনারা জানেন। জুলাইখা কমপ্লেইন করলো, অভিযোগ দিল, ইউসুফ আলাইহিস সালামকে জেলে পোড়ানো হলো। তারপরে জেল থেকে দুর্ভিক্ষ দেখা দিল দেশে। বাদশাহ স্বপ্নে দেখলো, ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনলো। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিল, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, মিশরে দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষ, ভয়াবহ দুর্ভিক্ষ, খাবার নাই। তখন রাষ্ট্রীয় ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ওনার যে বাকি যে 10 ছেলে ছিলেন, 10 জন, কয়জন? ইউসুফ আলাইহিস সালাম আর সৎ ভাই, ওই 10 জনকে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যাও, মিশরের বাদশাহ ত্রাণ বিতরণ করতেছে, সেখান থেকে খাবার নিয়ে আসো, যাও। তারা আসলেন, 10 ভাই মিলে আসলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেললেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনল না। কারণ ইউসুফ আলাইহিস সালামকে তারা যখন কুয়ায় ফেলে, তখন ইউসুফ আলাইহিস সালাম আর বয়স ছিল মাত্র 7 বছর। কত বছর? তো 7 থেকে এখন তিনি অনেক বড় হয়ে গেছেন, তারা তাকে চিনতে পারতেছে না। আর উনি চিনে ফেলেছেন, কারণ একসাথে 10 জন আসছে, আরো নানান আলামত আছে, ঠিক কি না? একসাথে 10 জন দেখেই উনি বুঝে ফেলেছেন, এরা তো আমার 10 ভাই। খাবারের আটা, গমের বস্তা যা আছে সব দিয়ে উনি পরিচয় দিলেন না। আটা, গম, রিলিফের বস্তা যা আছে সব দিয়ে বললেন, যাও, আরেকবার তোমরা আসলে আরো বেশি করে দিব। তারা যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাদশার দরবার থেকে তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? তারা বললেন, খুবই উত্তম আচরণ করা হয়েছে, আমাদেরকে খাওয়ায়া দাওয়ায়া আদর যত্ন করে আমাদেরকে বেশি করে রিলিফ দিয়ে দিছে, বলছে আবার গেলে আরো বেশি দিবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তাইলে আরেকবার যাও। কিছুদিন পর তারা আবার আসলো, 10 ভাই। আসার পর আলাদা কামরায় নিয়ে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বসালেন আলাদা রুমের মধ্যে। এগুলা সব তাফসীরের মধ্যে ডিটেইল আলোচনা আছে। আলাদা বসাইয়া ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে খাওয়ায়া দাওয়ায়া আদর যত্ন করে যখন রিলিফ দিয়ে বিদায় দিবেন, বিদায় দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, তোমাদের বাবার খবর কি? সুবহানাল্লাহ বলেন, তোমাদের বাবার খবর কি? তখন তারা 10 ভাই বলে, আমাদের বাবার খবর উনি জিজ্ঞেস করে, উনি আমাদের বাবা সম্পর্কে কেমনে যান? তখন তারা বলল যে, আবার মিথ্যা কথা বলল। তারা বলল যে আমাদের এক ছোট ভাই ছিল, ওই ছোট ভাইকে ছোটবেলায় বাঘে খেয়ে ফেলেছে। ওই ছোট ভাইয়ের কষ্টে বিরহে আমাদের বাবা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, কোরআন শরীফে আল্লাহ পাক এই ঘটনা কি সুন্দর করে বয়ান দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম গায়ের একটা জুব্বা খুললেন, গায়ের একটা জামা খুললেন, কামিজ, কোরআন শরীফে কামিজ বলা হয়েছে। কামিজ, কামিজ আমরা বুঝি না, কামিজ আমরা কামিজ কামিজ বলি আর কি, আসলে শব্দটা তো কামিজ না, সোয়াদ, কামিজ। গায়ের একটা জুব্বা খুললেন, খুলে ভাইদের হাতে দিলেন, দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। বড় করে বলেন আল্লাহু আকবার।
হযরত ইউসুফ বললেন, আমার এই জুব্বা নিয়ে যাও, এই জুব্বাটা তোমাদের বাবার চেহারার উপরে মালিশ করে দিবে, তোমাদের বাবার চুকের উপরে এই জুব্বাটা মালিশ করে দিবে। ইয়াতি বাসিরা, এই জুব্বার উসিলায় তোমাদের বাবার চুকের জ্যোতি ফিরে আসবে। তারা গেল, 10 ভাই মিলে জুব্বা নিয়ে গেল। দেখেন কোরআন শরীফের কথাগুলা কত সুন্দর। তারা নিয়ে যখন জুব্বাটা বাবার চেহারার উপরে ছাড়লো, আমরা যে কাপড় চোপড় পরি, আমাদের গায়ের একটা গন্ধ কাপড়ে থাকে কি থাকে না? আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার শার্ট গেঞ্জি নাকের কাছে নিলেই বুঝতে পারবে এটা আমার স্বামীর শার্ট। বুঝতে পারবে কি পারবে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানেরা রে, আমি কি তোমাদেরকে বলি নাই রে আমার ইউসুফ মরে নাই? তোমরা আমাকে মিথ্যা কথা বলেছিলে। আমি তো এই জুব্বার ভিতরে আমার সন্তান ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। এটার ভিতরে ইউসুফের গায়ের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ফালাম্মা জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। যেই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে মালিশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফারতাদ্দা বাসীরা, এক মুহূর্ত বিলম্ব হয় নাই, সাথে সাথে হযরত ইয়াকুবের চোখের জ্যোতি ফিরে এসেছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী না? চোখ দেওয়ার মালিক কে? আমরা যে দেখি, যে আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখছেন, এই ক্ষমতা কে দিয়েছেন? একটু বড় করে বলেন না, কে দিয়েছেন? তো আল্লাহ যদি চোখের জ্যোতি দেন, তাইলে আবার জুব্বা লাগবে কেন? প্রশ্ন বুঝছেন আপনারা? আল্লাহ যদি চোখের জ্যোতি দেন তো জুব্বা ছাড়া দিতে পারেন না? পারেন। কিন্তু কিয়ামত পর্যন্ত যে সমস্ত বেয়াদবরা জমিনে আসবে, যারা আমার ওলি আল্লাহদের ওসিলা মানবে না, নবীদের ওসিলা মানবে না, মাজার জিয়ারতকে শিরক বলবে, নবীর রওজা আকদাস মোবারককে জিয়ারতকে শিরক বলবে, আল্লাহর ওলিদের ক্ষমতাকে অস্বীকার করবে, কিয়ামত পর্যন্ত তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক ওসিলার দলিল সাব্যস্ত করে কোরআনে এই ঘটনা বয়ান দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বস্তুর উসিলা কোরআন শরীফে আছে না নাই? সহিহ হাদিসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পর, নবীজি দুনিয়া থেকে বিদায় করার পর বহু মানুষ আমার কাছে আসতো, নানান অসুখ বিসুখ নিয়ে, পেটে ব্যথা, জ্বর, এটা ওটা। রসুলের একটা ব্যবহার করা জুব্বা আমার কাছে ছিল, আমার কাছে আর কোনো ঔষধ ছিল না। আমি সেই জুব্বা পানিতে চুবাইয়া দিতাম, পান করতো, জ্বর হইলেও ভালো হয়ে যেত, পেটে ব্যথা হইলেও ভালো হয়ে যেত, যেই রোগ নিয়ে আসতো সেটারই শিফা হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। তাইলে বস্তুর উসিলা আছে না নাই? বলেন আছে না নাই? এরপরে আরেকটা মজার কথা আছে এখানে, এটা না বললে লোভ সামলাতে পারছি না। দেখেন, এবার চোখের জ্যোতি যখন ফিরে আসলো ইয়াকুব আলাইহিস সালামের, ছেলেরা লজ্জা পেয়ে গেল। 10 ভাই কি বলো? লজ্জা পেয়ে গেল। তারা এবার অনুতপ্ত হলো। অনুতপ্ত হওয়া বুঝেন? যখন আমরা কোনো অপরাধ করে নিজেকে অপরাধী বলে নিজে নিজেই লজ্জিত হই, এটাকে অনুতপ্ত হওয়া বলে। তারা 10 ভাই একসাথে তখন বাবাকে বলছে, قالوا يا أبانا استغفر لنا ذنوبنا। মারহাবা বলেন, মারহাবা। আমাদের ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা তশরিফ এনেছেন, সবাই বলেন মারহাবা।
প্রভুর কাছে তোমাদের জন্য কি চাইব? মাফ চাইব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার প্রভু গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়ালু। আমি আশা করি আল্লাহ আমার দোয়া কবুল করে তোমাদেরকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোতে কিসের উসিলা পাওয়া গেল? জুব্বার উসিলা। বলেন না কিসের উসিলা? হ্যাঁ, আপনার পীরের ব্যবহার করা একটা জুব্বা, আপনার পীরের ব্যবহার করা একটা পাগড়ি, আপনার পীরের ব্যবহার করা একটা লাঠি আপনার জন্য হাদিয়া। ঠিক কিনা বলেন? আপনার জন্য বারাকা। তবে হ্যাঁ, এখানে কথা আছে, পীরের গোসল করা পানি, হ্যাঁ, পীরের গোসল করা পানি, পীরের মাজার দোয়া পানি, এগুলো খাওয়া জায়েজ নাই। এগুলা খাওয়া কি জায়েজ নাই? আপনাকে শরীয়ত বুঝতে হবে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদেরকে স্থানের উসিলা দিলাম, বস্তুর উসিলা দিলাম। হ্যাঁ, 1 মিনিটে ব্যক্তির একটা উসিলা দিয়ে আমার কথা শেষ করতে চাই। কোরআন শরীফে বিস্তারিত ঘটনা এসেছে, আপনারা জানেন। ইয়েমেনের একটা শহর আছে সাবা। সাবা নামে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা সাবা। আছে না নাই? সাবার একজন রানী ছিল, তার নাম রানী বিলকিস। হ্যাঁ, বিলকিস যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলছে পৃথিবীতে, সুলাইমান ইসলাম একসাথে নবীও ছিলেন, বাদশাও ছিলেন। জানেন না আপনারা? তাকে নবী বাদশাহ বলা হয়। তিনি নবীও ছিলেন, বাদশাও ছিলেন। কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামের আমলে সুলাইমান আলাইহিস সালাম কোথায় বাস করতেন? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে ইয়েমেনের সাবা শহরের দূরত্ব হচ্ছে 3028 কিলোমিটার। আপনি গুগলে সার্চ করলেই দেখতে পারবেন, 3028 কিলোমিটার। ওই সাবা শহরে অগ্নি পূজারী একজন নারী, তার নাম বিলকিস। সে আগুনের পূজা করে। সে একটা আলাদা রাজত্ব কায়েম করলো। কি করলো? আলাদা রাজত্ব। একই রাষ্ট্রের মধ্যে আলাদা রাজত্ব। তার সিংহাসনের কথা তফসিরের মধ্যে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম আর রাজ দরবারে একটা পাখি ছিল, তার নাম কোরআন শরীফে এসেছে, তাকে হুদহুদ বলা হয়েছে কোরআন শরীফে। ওই হুদহুদ এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল যে, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার রাজত্বে সাবা শহরে একজন মহিলা, সে আলাদা রাজত্ব কায়েম করেছে এবং সে আল্লাহকে মানে না, আল্লাহর ওয়াহদানিয়ত মানে না, আপনাকে নবী মানে না, সে হচ্ছে আগুনের পূজা করে। তখন সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন যে আমার রাজত্বে অগ্নি পূজারী, এটা থাকতে পারে না। তখন তিনি মিটিং ডাকলেন, সভাসদ, বৈঠক বসালেন। এটাই আমার শেষ কথা। তিনি বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান বললেন, আমার এই বৈঠকে কে আছো যে বিলকিসের আরশকে, এখানে কোরআন শরীফে বিআরশিহা বলা হয়েছে, সিংহাসন। আরশের একটা অর্থ কি? সিংহাসন, চেয়ার। বিলকিসের মসনদকে আমার সামনে এনে দিতে পারবে? বিলকিস ইসলাম কবুল করবার আগেই আমার সামনে বিলকিসের সিংহাসনকে এনে দিতে পারবে? তাফসীরের মধ্যে এসেছে বিলকিস একটা চেয়ার বানিয়েছিল বসার জন্য। তার চেয়ারের সাইজ ছিল, দৈর্ঘ্যে হচ্ছে 80 ফুট, প্রস্থে 40 ফুট, আর উচ্চতায় 30 ফুট। তাফসীরের মধ্যে এসেছে সিঁড়ি বেয়ে বেয়ে চেয়ারের উপরে উঠে বিলকিস বসত। কত ছোট না বড় চেয়ার? 80 ফুট, 40 ফুট, 30 ফুট, এত বড় চেয়ার। এই চেয়ারটা আমার মতো 2-4-5 জন বেটার পক্ষে নাড়ানো সম্ভব? বলেন সম্ভব নি বাবা? সুলাইমান ইসলাম বললেন, কে পারবে বিলকিসের এই সিংহাসন আমার সামনে এনে দিতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান ইসলাম আর বৈঠকে একজন জিন ছিল। কি ছিল? জিন। তার নাম কি? ইফরিত। জিন বলল, আপনি এই বৈঠক ভেঙ্গে আপনার কামরায়, আপনার কক্ষে ফিরে যাওয়ার আগেই আমি তার সিংহাসন আপনার সামনে এনে দিতে পারবো। সুলাইমান ইসলাম বললেন, না, তুমি বাদ। মানুষের মাঝে কে আছো? মানুষের মাঝে, জিন না। সুবহানাল্লাহ পড়ুন। সুলাইমান আলাইহিস সালাম আর একজন খালাতো ভাই ছিলেন,
তাফসীরে আসছে ওনার খালাতো ভাই এবং ওনার সাহাবী, নবী সঙ্গীকে কি বলা হয়? সাহাবী। ওনার নাম হচ্ছে হযরত আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও আল্লাহর নবী সুলাইমান, আপনার চোখের পাতা তুলতে আর মারতে যতক্ষণ সময় লাগে, এর ভেতরে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে হাজির করে দিতে পারবো। আমি দেখি আপনাদের মনে আছে কিনা, ফিলিস্তিন থেকে ইয়েমেনের সাবা শহরের দূরত্ব কত বলেছিলাম? 3028 কিলোমিটার। মাশাআল্লাহ, আপনারা মনোযোগী শ্রোতা। 3028 কিলোমিটার দূর। 3028 কিলোমিটার আপনি যদি বিমানে যেতে চান, প্লেনে, তাহলে আপনার সময় লাগবে প্রায় 3 ঘন্টা। কত ঘন্টা? কারণ 1000 কিলোমিটারের বেশি গতিতে কোনো প্লেন এখন পর্যন্ত পৃথিবীতে চলতে পারে না। সর্বোচ্চ 1000 কিলোমিটার গতিতে প্লেন চলে। তো একটা প্লেন যদি আপনার প্লেনে যদি কেউ ফিলিস্তিন থেকে ইয়েমেনের সাবায় যেতে চায়, তার সময় লাগবে 3 ঘন্টা কমপক্ষে। আর কেউ যদি প্রাইভেট কার নিয়ে, বাসে, ট্রেনে কিংবা প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চায়, বিরতি ছাড়া নন স্টপ যদি 3028 কিলোমিটার জায়গা যদি কেউ সফর করতে চায়, তার সময় লাগবে প্রায় 40 ঘন্টা। কত ঘন্টা? তো যেখানে গাড়িতে যেতে লাগে 40 ঘন্টা, বিমানে যেতে লাগে 3 ঘন্টা, সেই জায়গায় বিলকিসের গোটা সিংহাসন নবীর একজন সাহাবী বলতেছেন, আপনি চুকের পাতা খুলতে আর মারতে যতক্ষণ লাগে, ততক্ষণে আমি আপনার সামনে এনে হাজির করে দিতে পারবো। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? তো আল্লাহর একজন নবীর যদি এমন ক্ষমতা হয়, তাহলে আউলিয়ায়ে কেরামের ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? সেই আউলিয়ায়ে কেরামের ক্ষমতা স্বীকার করার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা এখানে এসেছি এই আল্লাহর ওলিদের সহবতে এগুলো জানার জন্য, শেখার জন্য এবং আকীদা বুঝার জন্য। তাহলে আমি সংক্ষেপে আপনাদেরকে 3টা বিষয়ের কথা বললাম। স্থানের উসিলা আছে কোরআন শরীফে, আছে না নাই? বস্তুর উসিলা আছে না নাই? আর এখন কি বললাম? ব্যক্তি, একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ চাইলে তাকে এমন ক্ষমতা দিতে পারেন যে 3000 কিলোমিটার দূর থেকেও তিনি কোনো জিনিসকে টান দিয়ে তার নবীর সামনে এনে হাজির করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। ফান্দাগু দরবার শরীফ পীর সাহেব হুজুর কেবলাকে বসায়া কথা বললাম। কয়েকদিন আগেও আবার ওই হবিগঞ্জে হুজুর বসেছিলেন। তো যাই হোক, আমি এই আল্লামা সোহাইবুর রহমান বালাউটি রহমতুল্লাহ, যিনি হচ্ছেন 11 জন সন্তান রেখে গেছেন। তো আমি ওনার সাহেবজাদা বাকি 10 জনের সাথে আমার ওঠা বসা হয়নি, কিন্তু ডাক্তার শাহ সুফি সফিউর রহমান বালাউটি, যিনি উপশহরে থাকেন, ওনার সাথে আমার বহুবার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। আমার মনে হয়েছে যে অত্যন্ত জ্ঞানী এবং ভদ্র শরীফ মানুষ, এবং ওনার চিন্তা চেতনা বুদ্ধি ভিত্তিক আলোচনা আমাকে মুগ্ধ করেছে। তো আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সাহেবজাদাগণ যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আল্লামা সোহাইবুর রহমান বালাউটি রহমতুল্লাহ আলাইহি, উনাকে আমরা ছাত্র জমানা থেকেই চিনি। উনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ওনার সব থেকে বড় যে খেদমত, সেটা হচ্ছে উনি হাদিস শরীফের খেদমত করে গেছে। কথা ঠিক না বেটি? হাদিসে নববীর খেদমত এটা সহজ বিষয় নয়। ওনার জীবনের সংগ্রামী 79 বছর উনি দুনিয়ায় হায়াত পেয়েছেন। তো 79 বছর থেকে আপনি যদি 20 বছর বাদ দেন, তারপরও প্রায় 60 বছর উনি ইসলামের খেদমত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, এটা সহজ কথা নয়। 60 বছর দিনের খেদমত করে গেছেন। বিভিন্ন মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেছেন। সাববাড়ির মাদ্রাসায় পড়াইছেন, তারপরে আরো বহু মাদ্রাসায়, সর্বশেষ জালালপুর জালালিয়া মাদ্রাসায়
হাদিসের দর্শ দিয়েছেন। উনার বাকি যত খেদমত আছে সব কিছুর উপরে হাদিসের দর্শকে আল্লাহ পাক কবুল করে তার মর্যাদাকে আরো 1000 কোটি গুণ বাড়িয়ে দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চেয়ারম্যান সাহেব আসেন না গেছে? চেয়ারম্যান সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, খাজা সাহেবকে, ওনাদের মাধ্যমে আমি মূলত এখানে এসেছি। আপনাদের কি এই ইউনিয়নের নাম কি? কাজলশাহ ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান আপনাদের কি নাম ওনার? রশিদ বাহাদুর সাহেব। উনি আমি আসছি পড়তে গিয়ে, আমি এসার সময় এখানে এসেছি। আমি যখন আসছি তখন আজান হচ্ছে। আমি আসছি পড়তে গিয়ে উনি আমাকে সঙ্গ দিচ্ছেন, আমার কি লাগবে না লাগবে সব দেখছেন। আল্লাহ পাক উনার এই খেদমতকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসি। সম্মানিত হাজিরিন, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম।